এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই রাজনৈতিক চাপানোতর কিভাবে চলছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি চাইছে মানুষ যাতে আতঙ্কিত হয়, অযথা আতঙ্কিত হবেন না। পাল্টা বিজেপির কি বক্তব্য? রাখবো। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার। অমিত শাহ ইজ এ ডেভিল ইন পলিটিক্স। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই দিনই নতুন করে চড়ল বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ। মোহাম্মদ বিন তুগলক ডেভিলের মতো শব্দে ভর করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব জানো তো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করছি। সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে লড়াইটা করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার, আর তারকে যে চালাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। ও হচ্ছে সামনে মুখোশ, আর মুখটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে নিজেকে যেটা দেখতে পান আয়নার সামনে, সেটাই উনি বলেছেন। উনি তো নিজেই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সব থেকে বড় উদাহরণ। কখন গান গাইছেন, কখন পুজো করতে গিয়ে কাঁদছেন, কখন নাচছেন, কখন যে কি করছেন এটা বোঝা যাচ্ছে না। কখনো মহুয়ার সাথে ঝগড়া করছেন, আবার কখনো মহুয়ার সাথে বন্ধুত্ব করছেন। ওনাকে আগে ঠিক হতে বলুন কোন দিকে যাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয় 2025-এর 4 নভেম্বর। প্রায় 1.5 মাস পর গত 16 ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 7 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও 60 লক্ষ ভোটারের নথি এখনো বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা তা খতিয়ে দেখছেন। এই প্রেক্ষাপটে তৃণমূল অবশ্য এসআইআর ইস্যুতে আক্রমণ জারি রেখেছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ রেগুলার ডিরেকশন দিয়ে যাচ্ছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার কিভাবে ইনফ্লুয়েন্স কোন লেভেলে কোথায় কোথায় কাকে করা হচ্ছে সেটাও আমি জানি। সব কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, কিন্তু আমি বললাম সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে অমিত শাহ ইনফ্লুয়েন্স করছে, ইন্টারফারেন্স করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। অমিত শাহ যা করছে সব জানতে পারছি আমরা, এবং ভারতবর্ষের গণতন্ত্রে এরকম একটা মানুষ কখনো আসেনি। হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং, হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং. His attempt is to destroy everything, including judiciary. Amit Shah is a devil in politics. সব থেকে বড় ডেভিল হচ্ছে পলিটিক্সে তৃণমূল কংগ্রেস নামক দলটা। এই দলটার থেকে ডেভিল অন্য কিছু কেউ হতে পারে না। যেভাবে দেশের স্বার্থ তৃণমূল কংগ্রেস জলাঞ্জলি দিচ্ছে, উগ্রপন্থীরা এসে এই রাজ্যে লুকিয়ে থাকছে এবং তার খবর অন্য রাজ্যের পুলিশ এসে পেয়ে ধরে নিয়ে যাচ্ছে, আগামী দিনে বোম ফাটবে। এদিন প্রথম ধাপে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্ত যাচাই হওয়া ভোটারের নাম তালিকায় উঠবে। শেষ অবধি এসআইআরে কত নাম বাদ পড়ল, কারা কারা ভোটাধিকার হারালেন, কাদের ভোটাধিকার চূড়ান্ত হলো, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আশুতোষের কাছে এই পর্বে আসবো। আশুতোষ, তোমাদের কেন মনে হচ্ছে যে এই তৃণমূল এবং নির্বাচন কমিশনের এই যে সংঘাতটা এসআইআর নিয়ে, সেটা পুরোটাই নাটক? দেখুন, আমরা ধন্যবাদ জানাবো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। পশ্চিমবঙ্গ কংগ্রেস কেস করেছিল সুপ্রিম কোর্টে, এটা জেনে রাখুন। প্রথম দিন আমরা অল পার্টি মিটিংয়ে ভেতরে বাইরে একই কথা বলেছিলাম, আপনার প্রেস ছিল, জানবেন যে এটা হেস্টি টেস্টি এসআইআর। তৃণমূল বিজেপির ভাগাভাগি আছে, এতে সবাই জানে। এবং একটা জিনিস আমি বলে রাখি, বিজেপির ইলেকশন কমিশন আর তৃণমূলের আইপ্যাক, এরাই তো ইলেকশনটাকে মানে এই টোটাল এসআইআরটাকে কন্ডাক্ট করেছে তলে তলে, তো আমরা জানি। আচ্ছা, তৃণমূল হেলথ ক্যাম্পের কথা বলেছে। আচ্ছা, হেলথ ক্যাম্পটা পিলখানায় করলে ভালো হতো। আর অসুর আর ডেভিল কিন্তু একই। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, অ্যাডজুডিকেটেড স্ট্যাটাস কোথায় কেউ দেখতে পাচ্ছেন? আমার নাম যদি অ্যাডজুডিকেশনে থাকে, তাহলে আমার তো জানার অধিকার আছে কি কারণে আছে, কোথায় স্যার স্ট্যাটাস, কেউ বলতে পারছে না। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখুন, এই যে এতগুলো কথা বলে বেড়াচ্ছে, ভবানীপুরে, আমি নামটা বলে দিচ্ছি, ডেথ সার্টিফিকেটটা যদি আপনারা স্ক্যান করে মানে দেখাতে পারেন জুম করে, ভবানীপুরে যুগ্নু বাসফর, একটু দেখিয়ে দিচ্ছি ডেথ সার্টিফিকেট, ওনার নাম আছে কিন্তু, এই যে আজকে যে তালিকা বেরোচ্ছে তাতে নাম আছে। ডিলিটেড একজন আছে, তার নামটা বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন, কুসুম দুবে,
চলে যান 74 নম্বর ওয়ার্ডে, নাম আছে। কোথা থেকে হচ্ছে, কিভাবে, কারা করছে? আমাদের তো প্রথম দিন থেকে আমরা বলছি যে পদ্ধতিতে এই এসআইআরকে চালানো হয়েছে, এটা হয়রানি করা ছাড়া আর কিচ্ছু নয়, এটা সম্পূর্ণ হয়রানি। এবং আজকেও আমরা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনে যে এই যে নামের তালিকা নিয়ে এত লাফালাফি হচ্ছে। আচ্ছা, ফর্ম 7 কত বলুন তো? 5,86,053টা, 1,82,000 নতুন অ্যাডিশন হয়েছে। তাহলে ফর্ম 7 বেশি না ফর্ম 6 বেশি? 6 বেশি কোনটা? এই যে এতক্ষণ ধরে ডিবেট চলছিল, 63 লাখ মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে বলতে শুনলাম যে 1,20,00,000 নাম বাদ যেতে পারে। আর শুভেন্দুবাবু তো দিনের প্রথম থেকে উনি ইলেকশন কমিশন এক প্রকার বোঝাতে চেয়েছিলেন বাংলার মানুষকে যে 1,20,00,000 নাম বাদ যাবে। বক্তব্য হচ্ছে মানুষকে আগেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে নাম বাদ যাবে। তার কারণ হচ্ছে এই যে সাইকোসিসটা তৈরি করতে হবে, এই সাইকোসিসের ভেতরে বিজেপি তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং। এবং এই যে 60 লক্ষ নাম যাদেরকে অ্যাডজুডিকেশন লিস্টে রেখে দিয়েছে, সবথেকে বড় চক্রান্ত ইলেকশন কমিশন যেটা করছে পশ্চিমবঙ্গে, জেনে রাখুন, ইলেকশন কমিশন এখন দায় ঠেলছে জুডিশিয়ালের ওপরে, মানে আইনের ব্যবস্থার ওপরে এখন দায় ঠেলাঠেলি করছে যে তারা কি করবে আমরা জানি না, এবং আমাদের কোনো আর দায় নেই, আমরা লিস্ট বার করে দিয়েছি, সব হয়ে গেছে, এবার দেখে নিন কার নাম বাদ যাবে। সেটাও তো মানতে হবে, এই যে বিচার ব্যবস্থাকে সর্বোচ্চ আদালতের যুক্ত করে দেওয়া এবং বারবার এক্সট্রাঅর্ডিনারি শব্দটা উল্লেখ করা, সেটা রাজ্য বা কমিশন কারোর পক্ষে কি খুব গৌরবে? এটা তো কেস খাওয়া এসআইআর। ছত্রপতি বারবার শুধু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস থেকে শুরু করে ডিএমকে থেকে শুরু করে আরজেডি থেকে শুরু করে সবাই কিন্তু কোনো রাজনৈতিক দলকে নয়, একেবারে নির্বাচন কমিশনকে আক্রমণ জানিয়েছে যে কেন তারা পরিকল্পনাহীন এইভাবে এসআইআর করছে এবং একই সঙ্গে ভোট চুরির অভিযোগ করছে, যেটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ। না, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ইলেকশন কমিশন উত্তর দেবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা কখনোই আমরা এই যে আশুতোষ ন্যাশনাল পার্টি কংগ্রেসের সে অনায়াসে বলে দিল বিজেপি ইলেকশন কমিশন আর তৃণমূলের আইপ্যাক একটা প্রাইভেট অর্গানাইজেশন যেটা ফাইল চুরি করতে মুখ্যমন্ত্রী স্বয়ং চলে গেল। কোথাও আমাদের কোনো নেতা ইলেকশন কমিশনকে হয়ে লড়তে যায়নি। আমি একটা কথা খুব পরিষ্কার বলছি, আজকে সমস্ত পার্টি তাদের একটা কিসের দায় ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়, সেটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। আশঙ্কা এবং ভয়ের কথা, এবং বারবারই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, আমরা একটা সাধারণ উপনির্বাচনেও দেখেছি। এবং আজকে দেখা গেল এসআইআর এর তালিকা প্রকাশের আগেই এ রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। একটা বিরতিতে যেতে যেতে দেখুন সেই প্রতিবেদন। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। এবার যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। আর নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে জেলায় জেলায় রুট মার্চও শুরু করে দিলেন জওয়ানরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের এই সব ছবি। প্রথম দফায় রাজ্যে আসার কথা 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার সেই উত্তর 24 পরগনার বাগদা, বসিরহাটে, স্বরূপনগরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এখন অবধি আমরা অলরেডি 2 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আমরা পেয়েছি। ওদেরকে আমরা আমাদের যেগুলো একটু সেন্সিটিভ জায়গা আছে ওইখানে অলরেডি আমাদের গতকাল বিকেল থেকে রুট মার্চ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা পুরো তৎপর আছি। পাশাপাশি নদিয়ার তাহেরপুর, কল্যাণীতেও রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। নাকাশিপাড়া, কালীগঞ্জেও পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রাজ্য পুলিশকেও। মালদার কালিয়াচকে শুক্রবার রাত থেকেই রুট মার্চ শুরু করে দেয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে ইংরেজ বাজারে দেখা যায় তাঁদের। পুলিশ সূত্রে দাবি, এখনো পর্যন্ত 12 কোম্পানির মধ্যে 4 কোম্পানি এসে পৌঁছেছে মালদায়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চাকুলিয়ায়। আমাদের ইসলামপুর পিডিএর জন্য টোটাল 5টা কোম্পানি অলরেডি অ্যালট হয়েছে। ওদের মধ্যে 3টে কোম্পানি রিপোর্ট করেছে। হায়ার লেভেল থেকে সিও অফিস থেকে সবাই ব্রিফ করেছেন কি কি আছে, লোকাল লেভেলের কোনো রুমার মঙ্গারিং না হয়।
বিধানসভা ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী যখন জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে, তখন তা নিয়ে রাজনৈতিক তরজাও চড়ছে সমান তালে। ভোট দেবে মানুষ, ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্য, মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। নির্বাচন কমিশন মনে করেছে যেখানে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। কারণ এটি একমাত্র রাজ্য যেখানে ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে হিংসা হয়। অন্য কোনো রাজ্যে তো হয় না, সেজন্য প্রয়োজন পড়ে না পাঠানোর। এখানে হিংসা হয়, তাই প্রয়োজন পড়েছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতির পারদ একেবারে সপ্তমে। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।